সকালের ঘুমটা ভাঙলো আমার একটা ফোন কলে। তো ফোনটা হাতে নিয়ে দেখি কলটা আমার নিজে মামা দিছে। ফোনটা রিসিভ করার পরে মামা বলল, আজকে তোকে ট্রিট দিব, তোকে পদ্মা রিলিজ দিয়ে ভাত খাওয়াবো। তো আমি এটা তো শুনে আমি খুশিতে আত্মহারা। আমি তাড়াতাড়ি করে গোসল করে নিলাম। তো আমি শুদ্ধ কথা আসলে বলতে পারি না, শুদ্ধ কথা বললে আমার মুখে লেগে যায়। তো আমি আমাদের লক্ষ্মীপুরের ভাষা বলবো, ওইটা আমি একটু ভালো পারি। তো আর কি তাড়াতাড়ি করে দৌড়ি দৌড়ি রেডি নিলাম। বিদেশের তো এক্সপোর্ট করা একটা জেল আছে আমার, ওই জেলটা দিলাম একটু। তারপর দুইটা টি শার্ট কিনলাম ব্র্যান্ডের, পোলো ব্র্যান্ডের। সাদাটা গায়ে দিলাম, দেখলাম যে না এটা ভালো লাগতেছে না। তো লালটা দিলাম, লালটা দেওয়ার পরে দেখছি যে না একে ভালো লাগে আরে। তো আর কি গাদ দিয়ে দিছি। গাদ দিয়ে হরে মনে হয়েছে আর কিন্তু বেল নেই। তো তাড়াতাড়ি করে বেলেটও উড়িয়ে লাইলাম। তারপরে কি ব্যাগের ভিতরে দেখলাম একটা পারফিউম আছে। ফ্যাঁস ফ্যাঁস করে ভালো করে কথা মারি লেছি যেন কেনা সুগন্ধি বাইরেও গাইতন। তো মানি ব্যাগ লইলাম, মানি ব্যাগের কন্ডিশন দেখলাম। মানি ব্যাগের কি কন্ডিশন, ও মানি ব্যাগে তেল করে মুছে যা, কোনো টিঙে নেই। তো টিঙা হলে তো আর চিন্তা করার কোনো বিষয় না। টিঙা মামা যখন ট্রিট দিব আমার তো টাকা লাগবেই না। তো রেডি হয়ে বাইরে হইলাম, বাইরে হওয়ার পরে মামারে কল দিলাম। মামা বলতেছে মামা আসতেছে, বাইরে হবে, রেডি হইতেছে। আমি বললাম যে ঠিক আছে আয়, আমিও তোর বাসার সামনে আসতেছি। তো আর কি আমি আস্তে আস্তে বাসার দিকে যাইতেছি, বাসার সামনে নিজামের। ও আনাগর তো কইতে ভুলিয়ে গেছি। নিজাম কিন্তু আগাঙ্গর লগে বেসালা থেকে টান লগে। তো হঠাৎ করে হাতে কিরমির ব্যারাম হয়েছে, হাতে চুলকানি উঠছে, হেতে বিয়ে করবো, হেতে বিয়ে করছে। তো হেতে বাসার সামনে যাই, আধা ঘন্টা খাড়ানোর পরে হেতে আইতেছে। ফোঁস পাঁচ দি ফোন দিলাম, কিরে আইসা গা, কয় আইতেছি সোনো টোনো মারতেছি। আই কই তো সোনো মারানোর কি দরকার, তোর তো বিয়ে হয়ে গেছে। দেখুন আর একটা মারো লাগে। তো হেতে সোনো টোনো মারি, আইসে ফোঁস দিই আর সামনে। হরে কইলাম যে তুই সাদা কার্ড দিবি, তুই আর কইলে তো হইতো, তাইলে আমি সাদা কার্ড দিয়ে দিতাম। না থাক, দুনুকে সাদা কার্ড দিলে পুরো আগুন জ্বলবো। তো অফিসে নিচে গেলাম, অফিসের এক বড় ভাই একটা বাইক আছে, ওই বাইকটা নিয়ে আল্লাহর নাম লই বাইর হইলাম মামার উদ্দেশ্যে। তো নিজামটা দিলাম, এবারকার ক্যামেরাম্যান নিজাম। নিজাম আমার ক্যামেরাম্যান, নিজামের পিছনে আর আমি রাইড করতেছি। তো আস্তে ধীরে গেলাম পল্টনের হই বাইতুল মোকাররমের এখান দিয়ে গুলিস্তান হয়ে যাওয়া লাগে। তো গুলিস্তানের এখান দিয়ে দেখলাম বহুত জ্যাম। তো হাঁপার মতন দিয়ে পোয়া করি কোনো রকম বলে বাইরেছি। তো বাবুবাজার ব্রিজে গেছি, যাওয়ার পরে মামা কইতেছে খাড়া রাখ দিন ছবি তুলি। তো ছবি তুলি একটা ভিডিও করছে, এতে এটা ঢাকি দিই। আমি কইতে পারতাম না, ভিডিও করে মামা মামা সা নৌকা এটা ডুবে যায়। আমি রাখা এটা ঢুকে না, এটা চলে একে। তো আর কি 2-3 ছবি তুললো, ছবি তুলি এবার মামার উদ্দেশ্যে। এই মামার উঠে ঢুকলাম, বিসমিল্লাহ করি, এবার গেলাম মামাতে। মামা রোডটা কিন্তু অনেক সুন্দর, একবারে জ্যামজট ছাড়া, একবারে ফুল ক্লিয়ার রাস্তা। এখানে বাইক চালায় অনেক মজা, দুর্ঘটনা হয় বেশি। উশৃঙ্খল কিছু ছেলে আছে যারা বাইক নিয়ে এরকম উড়ে দূরে চালায়, আমার মতো না, আমি তো আস্তে ধীরে চালাই। তো মামা রোডে যাওয়ার পরে দেখলাম পদ্মা সেতু, টোল দিলাম আমরা। মামা কইতেছে চল পদ্মা সেতু দিয়ে ঘুরে আসি। তো পদ্মা সেতু টোল দেওয়ার পরে আমরা পদ্মা সেতুতে উঠতেছি, এই যে মাত্র এই পদ্মা সেতুতে উঠতেছি, এই সামনের এটাই পদ্মা সেতু। এই যে আমরা সেতুতে উঠে গেছি, এখন যাইতেছি আমরা ওই পারে, দেখি কতটুকু যাওয়া যায়। আসলে নিজামের সাথে কোথাও ঘুরতে গেলে ভালোই লাগে। বড় ভাইয়ের মতো আচার আচরণ করে, আবার একেবারে ক্লোজ ফ্রেন্ড এর মতো আচার আচরণ করে। মানে এক কথায় হচ্ছে নিজাম মামা একের ভিতরে সব। তো তারপরে আর কি মা পদ্মা সেতু পার হয়ে আমরা এখন মাদারীপুরের উদ্দেশ্যে, মানে মূলত কথা হচ্ছে আমরা কোন জায়গায় যাবো এটা ঠিক করে আসি না। তো এই মাদারীপুরে গেলাম, যাওয়ার পরে সুন্দর একটা রাস্তা দেখলাম, বললাম যে একটা ভিডিও করে দে আমারে। আমার একটা ভিডিও বানাই দিল, আর মামা কইতেছে মামার একটা করে দিত। তো দিলাম, মামার একটা করে দিলাম ভিডিও, যদিও স্লো মোশন দিন এখানে। তারপরে মাদারীপুর থেকে যে গেলাম আমরা শিবচর মাদারীপুর, ওই মসজিদে গিয়ে জুমার নামাজটা আদায় করলাম। জুমার নামাজটা পড়ার পরে নিজামকে চাবি দিলাম, বললাম যে এবার তুই চালা, বাইকটা তুই চালা, আমি তোর পিছনে বসি। তো নিজামে এখান দিয়ে বাইকটা নিয়ে আসতেছিল। আমার অনেক ভয় ভয় ছিল যে নিজাম বাইকটা ফলাই দেয় কিনা, কিন্তু না, মামা আমার থেকে ভালো রাইড করে। তো আর কি ওখান থেকে ঘোরার পরে এবার চললাম মামার উদ্দেশ্যে। খিদে লেগে গেছে, মানে হেডবক লাগছে আর কি। আর শুদ্ধও পারো মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে বাংলা বাংলা হয়ে যায় আর কি। বাংলায় ঠিক আছে, মানে নোয়াখালী লুকুরের বাসা আর কি, নোয়াখালী না, নোয়াখালীতে বকচক্কর, লুকুরের বাসায় সুন্দর। তো যেতে যেতে একটা ভিডিও করলাম পিছনে বসি, আমার চুলগুলো দেখতেছি অনেক দুষ্ট চুল আমার, শুধু পিছনে চলে যায়, সামনে চলে যায়, না বলে চলে যায়। তো মামা যাইতেছে, মামা মামা কিন্তু বাইকটা একেবারে স্লোলি রাইড করতেছে, 70-80 এরকম। তো মামা পদ্মা সেতুতে চলে আসছি, পদ্মা সেতু টোল দিব এখন। তো পদ্মা সেতুর টোলটা দিলাম, দেওয়ার পরে পদ্মাতে সেতুতে উঠে গেলাম। সেতুতে উঠানোর পরে একটু ভিডিও করলাম, মামা রাইড করতেছে, আমি পিছন দিয়ে আপনাদেরকে দেখাইতেছি দেখেন। অনেক 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 লম্বা সেতুটা, একবারে বাইকে যদি 80-90 স্পিডে থাকে তারপরও 10-15 মিনিটের বেশি লাগে এপার থেকে ওই পারে যাইতে। তো পদ্মা সেতু পুরো শেষ, এখন নামতেছি, আমাদের ওই পারের ভ্রমণ শেষ, এবার এই পারে খাইতাম যাইও। হেঁটে বউকে হেঁটে দিচ্ছে, সবকিছু মরে গেছে, হোক যোগ যা আছে সব মরে গেছে। তো মামাঘাটে যাইতেছি আমরা, এই মামাঘাট একটু সামনে গেলে মামাঘাট। মামা কইতেছে চল আজকে তোরে হিলসে খাওয়াবো। প্রথমে বলছিল যে হিলসে খাওয়াবো, আমি তো অবাক, আমার মামা আমার হিলসাতে খাওয়াইবো, আমি তো বুঝতেছি না। তো এই যে সেই ইলিশ হিলসা, হিলসা এইখানে, এখানে তো আমাদের মতো লোকদের
মানে খাওয়ার কোনো ইয়ে নেই, টাকা পয়সা নাই আর কি। তো এখানে সাইড করে রাখলাম, রাখার পরে নিজামে ভিতরে ঢুকি। আমি তো ভাবছি সত্যি সত্যি খাওয়াইবো আমাদের। আমি ভিতরে ঢুকি, বাইরে 2-3টা ছবি তুলছে, ছবি তুলে বাইরে চল আমরা ওইদিকে যাবো, ওইদিকে খামো, এখানে নাকি দাম বেশি। আচ্ছা ওইদিকে চলে গেলাম, যাইয়া একটু নদীর পাড়ে দিয়ে ঘুরে গেলে একটা দোকানে ঢুকছি। দোকানে ঢুকার পরে একটা ইলিশ মাছ নিছি আমরা। ইলিশ মাছ 250 টাকা নিছে, শুধু মাছটাই 250। তারপর আর কি এটা ভাজলো, মামা বলতেছে আমার একটা ভিডিও বানা, আমি বাজতেছি। মামা কদ্দুর বাজলো, আমি কদ্দুর বাজলাম। বাজার পরে বাস হয়ে গেছে, হয়ে গেছে, এবার খামো। ইলিশ মাছ ওইটা লেঞ্জা দিয়া ভর্তা বানাইছে, এটা সালাদ, এটা ডাউল, আর এটা হচ্ছে এক বুল ভাত। তো এটার ভিতরে আমরা খাইয়া লাইলাম। খানা দানার ভিডিও আর দিতেন না, দিলে খানা নজর লাগে যাব। তো খানা দানা শেষ, খানা হরে আস্তে আস্তে টুকি টুকি করে একটা মামাকে চা খামো। তো চল চা খাই লই। একটা দোকানে ঢুকলাম, দোকানে ঢুকে বললাম যে মামা 2টা চা দাও। তো মামা 2টা চা দিল আমাদের। চাটা খাওয়ার পরে মামা বলে চল এবার চলে যাই, আর ভালো লাগে না। তো তারপর আর কি মামা থেকে চলে আসলাম। আসার পরে দেখলাম যে পাশে একটা রেস্টুরেন্ট সুন্দর, আসার পথে। তো দুজনে ঢুকলাম, ঢুকার পরে আমি ভাবলাম মামা হয়তো আমাকে কফি টফি খাওয়াইবো, কিন্তু না, মামা ভিতর থেকে ঢুকে 2টা ছবি তুলে বাইরে চল জায়গা। এবার আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা, ঢাকা পল্টন চলে যাবো। আল্লাহর নাম নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।